তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। তবে স্বস্তির বৃষ্টির মধ্যেও নদী বাঁধের ভাঙন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনের সাগরদ্বীপের বাসিন্দাদের। মঙ্গলবার গভীর রাতে সাগরদ্বীপের মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চক ফুলডুবি গ্রামে হুগলি নদীর 900 মিটার বেহাল বাঁধের মধ্যে 400 মিটার বাঁধে ধস দেখা দিয়েছে। এই নদী বাঁধের ধসের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। বুধবার সকালে ধসে যাওয়া নদী বাঁধ পরিদর্শনে আসেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামির শাহ এবং মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল। ধসে যাওয়া নদী বাঁধের পারে ভিড় জমায় গ্রামের মানুষ। তাদের চোখে মুখে বাঁধ ভাঙনের আতঙ্ক। কত দূর ফাটটা লিখে দেখো। সুষমা মিত্র গ্রামবাসী কি বলছেন তার কি বক্তব্য শুনবো। দুদিনের মধ্যে তো ধস নিয়ে নেমে গেছে। আমরা এই যে নদী বাঁধে কি করব, নদীর পাড়ে আমাদের বাড়ি, আমরা কিভাবে থাকবো? এই দুদিনের মধ্যে তো এরকম ভাঙিয়ে চলে গেছে। তোমরা না কিছু করলে আমরা কি করবো? আমার নদীর ধারে এই বাচ্চা কাচ্চা নিয়ে পোরছাগর নিয়ে আমরা থাকবো কি করে? তোমরা আসবে, দেখবে, চলে যাবে, তো আমরা কি করব? আমরা কোথায় গিয়ে বাস করবো? তো আমাদের থাকার ব্যবস্থা করে দিন, নাহলে আমরা থাকবো কোথায়? আমাদের তো জায়গা জমিন না থাকলে আমরা কোথায় থাকবো? আমাদের নদীর পাড়ে থাকতে হয়। তাহলে এইভাবে প্রত্যেক বছর যদি এইভাবে ভাঙে, আমরা হাঁড়ি কড়া নিয়ে প্রত্যেক বছর কি আমরা এরকম ছুটবো? নদী ভাঙনাই এই যে ধস যা নিয়েছে, কাল পশ্চিম মধ্যে আবার ভেঙে ঢুকে যাবে। আমরা এই বাচ্চা কাচ্চা গরজাগুলো সবাই থাকবো কোথায়? এই বান্ধা এই বন্দোবস্ত না করলে কিন্তু থাকা যাবে না। কিন্তু আবার সামনে কটা এ করছে, এই তো কালের জল আজের জল মানে একবার নেই, সে ধুলির স্বাদ হয়ে চলেছি টক্কা বাড়ি। তা আমরা কি করবো? রাতে তো আবার জল, রাতে দিনের জল বাড়া, আবার রাত্রের জল বেশি বাড়া। রাতে এই যে দিনে যদি এরকম অবস্থা হয়, তোমরা দেখে যে যার ঘরে যে নিশ্চিন্ত। এবার রাত্রে আমরা কি করব? তোমরা দেখে যে যার খালাস বাড়ি চলে যাও। এবার আমাকে কি করবো? আমাকে চিন্তাটা কিছুতেই হচ্ছে না। কি কারণে? কারণটা কি? আমরা কি ব্যথা না? আমরা ভোট দেয়নি না? আমরা কিছু করিনি নাকি? না আমরা কি একবার অনাথ বসে আছি এখানটায় নাকি? না আমাদের ভোট কেন্দ্রে দেখো তো আমাদের ভোট টোট পড়ে কিনা? তা আমাদের ব্যবস্থাটা কেন হয়নি? কি চাইছেন এখন? আমরা চাইছি নদী বাঁধ যেন সুস্থভাবে পরিষ্কারভাবে হোক, আমরা বসবাস করে থাকতে পারি। আমাদের এইটাই আবেদন, আর কিছু না। আমাদের একটাই আবেদন, নদী বাঁধ সুস্থভাবে পরিষ্কারভাবে বাঁধানো হোক, আমরা যেন সুস্থভাবে থাকি সেই ব্যবস্থাটা করুন। আমাদের আর কোনো আবেদন নেই। আমাদের এই একটা আবেদন, আমাদের জায়গা জমি নেই যে আমরা ফাঁকে ঘর করব। আমাদের তো এইটাই তো বসবাস। তা আমরা যে নদী বাঁধ দুদিনে এরকম ভাঙে, এই তো কাল ভাঙছে আজ ভাঙছে, মানে কাল আমাকে প্রত্যেক বছর লোকের বাড়িতে যে 6 মাস করে বর্ষাকাল বসবাস করছে। লোক কতদিন আমার রাখবে? 2 দিন 4 দিন রাখলো, 5 দিনে ভাই তুমি ঘর ছুটো। এছাড়া আমাদের কোনো গতি নেই। এই যে নদী বাঁধ না সারালে এই তো ব্যাগ লোক দেখছে পালিবে, এবার তন্নে রাত্রে হাঁড়ি কড়ালিয়া ছুট, যে দিকে সেদিকে হাঁড়ি কড়ালিয়া ছুটতে হবে। এবারে আমার চাই কোনো কথা না যে বাঁধটা সারানো হোক, আমরা যেন সুস্থভাবে থাকি। এবার আপনাদের শোনাবো স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কি বক্তব্য তাদের। আসুন শুনি। এই রাত্রের মধ্যে কিছু না ব্যবস্থা করলে এই রাত্রের মধ্যেই জল ঢুকে যেতে পারে। আপনারা যে কোনো ব্যবস্থা করুন, না হলে প্রশাসনের বা এই আমাদের মানে যে অঞ্চল প্রধান আছে সে সাহেব, অঞ্চল মানে প্রধান সাহেব এসছে, তাদেরকে বলছি, এবং আরও অনেক নেতৃত্ব এসছেন, তাদেরও অনেকে আমরা বলছি অনুরোধ করে যে রাত্রের মধ্যে জল ঢুকে যেতে পারে, আগামীকাল থেকে কাজ শুরু হোক। এইটাই হচ্ছে আমাদের কাছে মানে আবেদন। কতটা আতঙ্কে আছে ওই যে? আমরা আশঙ্কে মানে যে কোনো মুহূর্তে ভেঙে জল ঢুকে যেতে পারে। আমরা এখান থেকে আর মানে কোথাও যাওয়ার রাস্তা নেই। আমাদের পরিস্থিতি খুব খারাপ, প্রত্যেক কোটালে বাঁধ ভাঙতেছে। বিয়াস বন্যায় তো পুরো ভেঙে গেল, ঘর বাড়িটা সব তো নষ্ট হয়ে গেছিলো। 12 দিন নদী ধারে নৌকায় ছিলাম, তারপরে আবার বাঁধটা টানতে দাও ঘরদর করে আসি, তো এই তো আবার নদীর বাঁধের অবস্থা। এই তো সমস্যা কোটালে জল বাড়তিছে, কাল পরশুকে তো ভেঙে যাবে। সেখানটা তো আজকে মানে ঢেউ লাগলো, সেখানটা ভেঙে যাবে। হ্যাঁ, সেখানে ফাটল দেখা দিয়েছে। ফাটল তো দাদা যেটা আছে আমরা তো এখন চোখেই দেখতেছি, আপনারা দেখুন। ঠিক আছে, আমাদের ওই লাগোয়ার থেকে ওই পর্যন্ত তো হোসা মাঠটা চলেই গেছে। আচ্ছা, আর পরশুদিন থেকে ওই আমাদের ওখান থেকে, আর পরশুদিন থেকে আমরা যেটা খুব চিন্তিত, মানে জল এই পর্যন্ত যে ছাড়া মারছে, তো আশা তো করা যাচ্ছে যে মানে মানে জল তো শিওর ঢুকবে। ঠিক আছে, তারপরে আমাদের রাস্তা যখন একজনের মাটিরও কাজ হয়নি, আমরা অনেকেই বলেছি,
ওনারা দেখে গেছে, কেউ কোনো গা করেনি। গা করে ওনাদের প্রশাসন অনুযায়ী এরা করবে। মোটামুটি এই বর্ষা বাদলে আর এখন যেটা যা সকালে যেটা আপনারা আসার আগে যেটা পড়লেন সে তো জলেও ডুবে গেছে। জোয়ার- হ্যাঁ, প্রধান এসেছিল, প্রধান এসে দেখে গেছে। এবার শোনাবো কর্মাধ্যক্ষ, তিনি কি বলছেন, কি বক্তব্য তার, শুনুন। সাগর দ্বীপে বাস চিন্তা 12 মাস। আমাদের চিন্তা একটাই, নদী বাঁধ। নদী বাঁধ মেরামতি হয়, নদীর যে কোরাল স্রোতে স্বাভাবিক কারণে পাড় ভাঙে, আবার পাড় রিপেয়ারিং হয়। এই জায়গাটাও গতবারে ভেঙে গেছিল। আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় দ্রুততার সহিত এজেন্সি কাজ করে আমরা টেক আপ দিতে পেরেছি। আবারও এই গত দুর্যোগে মনে হয় এই কয়েকটা ব্লক পিচিং নেমে গেছে, বিভিন্ন জায়গায় রিপেয়ারিং করতে হবে। আমরা বিভাগীয় দপ্তরকে জানাচ্ছি, আমাদের সর্বোপরি আমাদের বিশ্বাস ভরসা মন্ত্রী মহোদয় আছেন, মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি, তাই দ্রুততার সহিত আমাদের কাজ হয়। আমরা গ্রামবাসীদের একটা কথা দিতে পারি যে আপাতত ভয় পাবার কিছু নেই। আমাদের এই সরকার আছে, মানুষের পাশে থাকার বার্তা দেয়, তাই কোনো জল ঢুকবে না এটুকু ভরসা দিতে পারি। আমরা বিভিন্ন বিভাগীয় দপ্তরে জানিয়ে আপাতত দ্রুততার যাতে কাজ হয় সে ব্যবস্থাপনা বন্দোবস্ত করার জন্য আমরা এই নদীবাঁধ পরিদর্শনে আসি। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। নদীবাঁধে বড়সড় ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের ঘটনা। সাগর ব্লকের অন্তর্গত মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের চক ফুলডুবি গ্রামের ঘটনা, এবং সেই গ্রামে হুগলি নদীর প্রায় 400 মিটার নদীবাঁধে ধস নেমেছে। আর এতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরেই এই এলাকার নদীবাঁধের বেহাল দশা। বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। আর এই নদীবাঁধ মেরামতি না করায় যে কালবৈশাখী শুরু হয়েছে, সেই কালবৈশাখী ঝড়ের দাপট এবং নদী এবং সমুদ্রে যে জলস্ফীতি দেখা দিয়েছে তার দাপটে কার্যত 400 মিটার নদীবাঁধ ভেঙে যায় মঙ্গলবার রাতে। আর সেই ঘটনার জেরেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় মানুষজন আতঙ্কের প্রহর গুনছেন। আবারও যদি এই ধরনের বড়সড় ধস নামে তাহলে গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত প্রধান তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সেখানে পৌঁছে দ্রুত যাতে নদীবাঁধ মেরামতি করা যায় সেই ব্যবস্থা তারা করছেন। খবর দেওয়া হয়েছে সেচ দপ্তরকে এবং পাশাপাশি সুন্দরবন উন্নয়ন পর্ষদকে। সেচ দপ্তরের কর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে, তারা নদীবাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছে। কিন্তু এলাকার মানুষের দাবি যে ভরা কোটাল বা যেভাবে সমুদ্রে জলস্ফীতি বাড়ছে তার জেরে কিন্তু এই নদীবাঁধে আবারও ধস নামতে পারে। পাকাপোক্ত নদীবাঁধ বা কংক্রিটের নদীবাঁধের দাবি দীর্ঘদিন তারা জানিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত কংক্রিটের নদীবাঁধ এই এলাকায় হয়নি। ফলে প্রত্যেকবারই বর্ষার আগে বা এই ধরনের যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, যখন এই মে মাস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।